হাসরের ময়দানের এই কষ্টের ঘটনাটা শুনে আপনার অশ্রুয়ে চুগে পানি চলে আসবে। সকল নবীর উম্মতেরা দৌড়াইয়ে দৌড়াইয়ে আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে, আমি আজকে সাফায়াত করতে পারবো না, কারণ আমি নিষেধাজ্ঞা ফল খেয়েছি জান্নাতের মধ্যে। তখন সবাই দৌড়াইয়া দৌড়াইয়া ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী বলবে, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলতো আমাকে। তারপর সবাই দৌড়াই দৌড়াই যাবে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ বলবে, আমিও পারবো না, আজকের দিনে আমি একজনকে খুন করেছি। তখন দৌড়াইয়ে দৌড়াইয়ে সবাই যাবে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না, কারণ আমি নিজের ওয়াইফকে, স্ত্রীকে আমার বোন বানিয়েছি নবুরুতের সামনে। তখন তারা দেখাই দেয় একজনেই পারবে সাফায়াত করতে, তিনি রহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমরাই ভাগ্যবান, সেই নবীর উম্মত আমরা। সেই নবী আমাদেরকে সাফায়াত করে, সকল নবীর উম্মতকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো কেন শেয়ার করবেন? আপনার হাতে তো আঙ্গুলে ব্যথা, আপনি শয়তানের দুকায় পড়ে আছেন। সকল মুসলমানের কাছে বার্তাটা পৌঁছে দেন। আমিন।